অবশেষে রওনা হলাম অ্যামাজন বনের পথে। বাহন প্রায় শব্দহীন ইঞ্জিন নৌকা। হয়তো অনেকেই জানেন অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীন বনাঞ্চল। দক্ষিণ আমেরিকার 9টি দেশে, যার আয়তন প্রায় 70 লাখ বর্গ কিলোমিটার। এই বনের 60% পড়েছে, মানে অর্ধেকেরও বেশি পড়েছে ব্রাজিলের মধ্যে। ব্রাজিলে অ্যামাজন নামে 1.5 লাখ বর্গ কিলোমিটারের একটি রাজ্য আছে। এর রাজধানী মানাউস। রওনা হয়েছি সেই শহর থেকেই, যা প্রাচীরের মতো আলাদা করেছে বন ও নগর সভ্যতাকে। বিখ্যাত অ্যামাজন বনে 350 জাতিগোষ্ঠীর অন্তত 25 লাখ আদিবাসীর বসতি ছিল কয়েক যুগ আগে। কিন্তু এখন বন ছেড়ে লোকালয়ে চলে আসছে এই মানুষেরা, যাদের বলা হতো বনের প্রাকৃতিক পাহারাদার। গহীন দুর্গম অরণ্য ছেড়ে এই বসতির অনেকেই এখন নতুন ঠিকানা গড়েছেন নদীর তীরে বা বনের কোল ঘেঁষে। সেখান থেকে সহজেই যাওয়া যায় শহরে, পাওয়া যায় দরকারি সব পণ্য, কাজ কিংবা জীবিকা। আদিবাসীদের বন ছাড়ার কারণ ব্যাখ্যা করেছে ব্রাজিল সরকার। এ নিয়ে উদ্বিগ্নও তারা, কারণ এই মানুষেরা বনে থাকলে চোরা শিকারীরা বন থেকে প্রাণী হত্যা করতে পারে না, লুট হয় না দামি গাছ ও বনজ সম্পদ। কিন্তু এখন দেদারসে তা সাবার হচ্ছে। বিপন্ন হচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন। মানাউস শহরের ঘাট থেকে রিও নিগ্রো নদী হয়ে ইঞ্জিন নৌকায় বনের এই অংশে আসতে সময় লেগেছে 1 ঘন্টার মতো। দূরত্ব 14-15 কিলোমিটার। মূলত অ্যামাজনের ভেতরেই গড়ে উঠেছে মানাউস শহর। সারা বিশ্বের অ্যামাজন প্রেমী পর্যটকরা এই শহর থেকেই বনে ঢোকেন। তাদের নিয়ে প্রতিদিন অন্তত 150 নৌযান যায় বনের দিকে। বেশিরভাগ পর্যটকেরই দেখার আগ্রহ অ্যামাজনের আদিবাসীদের, কেমন তারা, কি খায়, কি করে এসব। এজন্য জনপ্রতি ট্যুর অপারেটররা নেন $50 থেকে $100। আসলে এখানে মানুষই দর্শনীয় মানুষের কাছে। দুর্ভাগ্যজনকভাবে তাদের তৈরি করা হয়েছে পণ্য হিসেবে। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মনোরঞ্জনে কি না করছে বনের এই আদিবাসীরা। নাচ, গান, বাজনা, খানাপিনা সব কিছুই। যদিও পোশাক আশাকে এখনও জঙ্গলি রাখা হয়েছে তাদের, খাবারও সেই রকম। তবে তাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া আনতে পাতার ঘরের বদলে সেখানে উঠেছে টিনের ঘর, বসেছে টিউবওয়েল, কোথাও কোথাও বিজলি বাতিও নিয়ে যাওয়া হয়েছে। মানাউসের এই অংশে আসা কয়েক হাজার আদিবাসী শহরেও বসতি গড়েছেন বলে জানানো হলো। তারা নানা ধরনের কাজ করেন, যার বেশিরভাগই দিনমজুরি ধরনের। এবারে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে অনেকেই বলেছেন অ্যামাজন বনের দ্রুত ধ্বংস উপজাতি মানুষের এই স্থানান্তরের প্রধান কারণ। কাঠ পাচার, গবাদি পশুর খামার বাড়ানো, সয়াবিন চাষ ও খনিজ উত্তোলনের নানা কর্মকাণ্ডই আদিবাসীদের বাসস্থান নিরাপত্তাহীন করে তুলেছে। সংকুচিত হচ্ছে তাদের খাবার ও পানির উৎস। যেসব উপজাতি শিকার, ফলমূল সংগ্রহ ও নদীকেন্দ্রিক জীবনযাপন করতেন, তাদের জন্য টিকে থাকাই এখন কঠিন। ফলে তারা বাধ্য হয়ে শহরাঞ্চলের দিকে ছুটছেন। এছাড়া বনের গহীনে আগে কখনোই যাদের সঙ্গে বাইরের মানুষের যোগাযোগ ছিল না, এখন বহিরাগত শ্রমিক, কাঠচোর ও খনি শ্রমিকদের অনুপ্রবেশ পেরেছে। ফলে আদিবাসীরা শারীরিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে আসা এই আদিবাসীরা বা উপজাতিরা নিজেদের জীবন প্রবাহ পাল্টে ফেলেছে। তারা কেউ কেউ আমাদের মূল ধারার মানুষদের কাছে এসে তাদের পণ্য বিক্রি করছে বা নানা রকমের প্রদর্শনী করছে। এতে জীববৈচিত্র্যের কি হয়েছে তা জানি না, তবে তাদের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। তারা অনেকেই এখন আধুনিক জীবনযাত্রার মধ্যে পড়েছেন। আর তাই এই মানুষগুলোর যে পুরনো প্রাচীন যে রীতি নীতি, সংস্কৃতি বা উপধারা, তা অনেকটাই বদলে গেছে। অ্যামাজন বনের
এই চিত্র ইদানিং এখন অনেকেই পর্যটন ব্যবসার সাথে যুক্ত করে দিয়েছেন। আর তাই অ্যামাজন এখন শুধু আর জঙ্গল, গভীর রহস্য কিংবা ঘন বন এসবের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন হয়ে উঠেছে একটি পণ্য, একটি ব্র্যান্ড। বহিরাগতদের নিয়ে আসা সংক্রামক রোগও তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক উপজাতি গোষ্ঠী মনে করছে বনের গভীরে থাকলে তারা বিলুপ্ত হয়ে যেতে পারে। অ্যামাজনে খরা এখন প্রতি বছরই তীব্র হচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, মাছ ধরা, খাবার সংগ্রহ এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে বনজীবী এই মানুষদের কাছে। মোট কথা, নিশ্চিন্তে থাকার সেই বন এখন নিরাপদই মনে করছেন না আদিবাসী উপজাতিরা, যারা একসময় ছিলেন অ্যামাজনের তাজা প্রাণ। এখন তারাই ছাড়ছেন সেই বন।